যে ছেলের বয়স 12 বছর 9 বছরের মেয়ে 6 আর 13 বছরের ছেলের সাথে টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে বেবাও আর মানুষের ভুল ধরো। আমার কথা কি বুঝছেন? ঠিক আছে। ছেলের বয়স 25 বছর 20 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেন, সে শিক্ষা অর্জন করছে, তার জ্ঞান আছে, অন্যায় নেয় সে বোঝার মতো জ্ঞান আছে, তার হাতে আপনি একটার কাছে 10টা দেন, আমি নিষেধ করবো না। অপ্রাপ্ত বয়সের ছেলের কাছে কেন আপনি স্ক্রিন টাচ মোবাইল দিলেন? ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ আপনি কেন দিলেন? এইরকম তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আর আপনি তারপর আইন জারি করছেন যে 18 বছর মেয়ের বয়স, 20 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, 21 বছর না হলে ছেলেকে বিয়ে করানো যাবে না। এই ছেলেরা আর মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতেছে, এইগুলো এসে তুই ঠেকা। আল্লাহ আইন করে দিল, এদিক তাকান, আল্লাহ আইন করে দিয়েছে আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাড়াতাড়ি বিয়ে করান, তাড়াতাড়ি বিয়ে করান। এটা আল্লাহ রাসূলের আইন। আর আপনি আইন করলেন, টাচ মোবাইল তুলে দিলেন, অন্যায় জেনা করার জিনিস হাতে তুলে দিয়ে আপনি আইন জারি করলেন যে আপনার যারা জেনা ব্যবচারী করবে, আপনার দর্শন করবে, জেনা ব্যবচারী করবে, তাদেরকে ফাঁস দেওয়া হবে। এই আইন জারি করলেন। বিলে কাছে শুটকি মাছ রাখে বিয়ে যদি বলা 10 বিলে শুটকি মাছ তোর কাছে রাখছে, যদি খাস তাহলে 10টা বেতের বাড়ি মারবো। আচ্ছা 10টা যদি লাঠিতে বাড়ি দেওয়া যায়, এক বাড়িতে তো মেয়াও, তা 10টা আইন জারি করলে ওই বয়ে কি বিড়াল আপনার পরের দিন ঘরে দরজা খোলা রাখছেন, তারপরে হ্যাঁ শুটকি মাছও রাখছেন, বিড়াল চুপ থাকবে না যা খাবে? বাহ, আপনি জেনা করার জিনিস হাতে তুলেও দিলেন, আবার আইনও জারি করলেন, অন্যায় করলে আবার ফাঁসি তো দেন। কি বিচার আপনার? তাহলে বিচার মানতে হবে কার? যখন কার? তাহলে আল্লাহর বিচার হচ্ছে আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, বিয়ে যদি করতে চায়, তাকে বিয়ে করা দেন, তাকে জিনার হাত থেকে বাঁচান। মেয়ের বয়স যদি 10 বছর 12 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে তাড়াতাড়ি বিয়ে দেন। এ হুকুম কার? যখন কার? তাহলে এইরকম যদি আপনার এইরকম সময় বিয়ের উপযুক্ত সময় যদি বিয়ে করানো যায়, এই ছেলে বিয়ে অন্যায় করবে? ছেলের বয়স 25 বছর, মোবাইলে ড্যাং ড্যাং করে হাঁটতেছে, মোবাইল দেখে দেখে পাশা একবার শুকুয়া গেছে। ছেলে বিয়ে করবে, স্যার বাপ বিয়ে করে না, কার বিয়ে করাও না কে? কারণ ও নিজ পায়ে দাঁড়ায়, তা তোমার ও নিজ পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাঁটে? হ্যাঁ, কারণ ও কামাই রুজি জানে না। না, রিজিকের চেয়ারম্যান তোমাকে মানা দিছে, রিজিকের মালিক কি? যখন কে? আপনার আমার ছেলেকে এই দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আল্লাহ মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রিজিকের কন্ট্রাক্টরে আপনাকে দেওয়া হয় নাই। উপযুক্ত বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, অন্তত জিনা ব্যবচারী কমবে। বাইনি স্মেলে মাথা দিলেন, কেদিক তাকান, আলেমের চেহারার দিকে তাকালে সগিরে গুন্ডাল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি কি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি নাকি? তেনা আপনি শরম করে নিজ পেলে মাথা দিলেন। আপনি নিজ পেলে মাথা দিলে আমি কোনো কষ্ট পাবো? আরে ভাই, এ কথা এ ওয়াদ বাপসুয়ান সারি, হ্যাঁ ওই আজ থেকে 28 বছর 27 বছর আগের থেকে বলতেছে। আমার ছেলের দায় আমি না। ওর যখন জ্ঞান হয়েছে, ও যখন আলেম পাস করছে বা আপনার আয়ে পাস করছে, ওর হাতে তবে গিয়ে আমি টাচ মোবাইল তুলে দিছি, তার আগে আমি টাচ মোবাইল দিইনি। অত ফেলু মনে করে না। আমার কয় আমার ছেলেরা, কাব্বা আপনি তো আনসোশাল মানুষ। আমি বলি আনসোশাল কম, জন্ম দিলাম আমি, খাওয়া পরে মানুষ করলাম, শিক্ষিত বানাইলাম, আর তুই কিছু আমাকে আনসোশাল। আপনি তো দেশে কিছুই বোঝেন না, মোবাইল আতান না, আপনি তো এ দেশে নাই কি। আমি আমার বেটাকে বললাম, বাবা আমার মোবাইলের ভিতরে আমার খারাপ ছবি পড়ে না, কারণ একজন মহিলার ছবি দেখাও নিষেধ। কথা কন, একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলে নিচটা নিম্নগামী করো, কথা কার?
কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, আছে না নাই? যে অন্য নারীকে দেখলে মাথা নিচের দিকে করো। ও বাবা, যখন ওই আমার বেটাকে আমি বুঝাই, আমার ছেলে বুঝলাম বাবা মোবাইলের আমি দেখতেছি, আর দেখতে একটি যতই আমি সেবে থাকি দেখতে একটি মহিলার ছবি আসতেই পারে, কথা কয় না। আসলে আমার যদি পিকু পিকু, তাহলে আমি শেষ। তো বাবা এখন আমাকে আনসোশাল মনে করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা, তুমি আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না। সেই দিন দেখা হবে কে কত দূর যায়। ছেলে ওর 10টা কিনুক। আমি শুনছি নাকি আমার 2 নম্বর ছেলের কাছে 3-4টা টাচফোন। আমি বললাম এত ফোন কে? আরেকজনের কাছে শুনলাম যে সে নাকি ব্যবসা করে। আবার শুনতেছি নাকি যে মোবাইলের দোকান দিছে। তাহলে এখন আমি কি করবো কম? ব্যবসা এসে গেছে, মার হবার তো জোর কথা। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবার কম ইস্তেরি হচ্ছে তো। উঠে সময় পেলাম না, আদি সব আমাকে ইস্তেরি করে। বাপ মরতে হবে, এই কবরের মধ্যে যাইতে হবে। কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এ দুনিয়ায় যতই কর আপনার, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। আমার ভাইয়ের আমার, আমি আপনি যদি মারা যাই, আমি আপনি যদি বাদান মারা যাই, কেউ আমার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না, যাবেও না, সম্ভব না, যায়ও না। এইটি হলো বাদান নিয়ম। এই জন্যই দুনিয়ার থেকে আলা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ আল্লাহ মিকুনা সাবসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয় সিল্লাকাল আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদের দ্বারার কাছে যায় না। এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। কুলু মিন তাইয়্যিবাতিল মা রাযাকনাকুম, আল্লাহ কয় হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল না খাইয়ে সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কর ঠিক কিনে? আচ্ছা, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্যে, বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায়। যেরকম ঠিক কিনে? এই যারা সুদ খায়, আমি মনে করি তাদের আমি গালি দেই না, নিন্দাও করি না। আমি বলি তারা অবধ মানুষ। অবধ মানুষ না হলে সুদের টাকা খায়া, সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়ায়, এর সাথে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে। অথচ সুদের টাকার গুতনি, কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে, আর যারা খাবার গুনি খাবে হেরা গুতনি খাবে না। কত কম? তাহলে আপনারা এত অবধ কেন? হ্যাঁ, তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা, আর পরিবারের দর্শন খাইলো, কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে, ওই দর্শনে কেউ খাবে না। একজন লোক সুদ খায়, বোর কাছে যা করতেছে, বউ ভাই করতেছে, ভাই তুমি যদি সুদ খাও, গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে, তোমার বউ বাল বাচ্চাকে ভাগ করে নিবে। যে বোর কাছে জিজ্ঞেস করছে, বউ কা নেবই তো, কথা বুঝতেছেন না? তে ভাই যা বলতেছে, তুই পীরের কাছে যা মুড়ি দছিস আর ফতুয়া দিস, আমি যা করবো বাকি তোর ভাবি আছে। তা ভাই মরে গেলে মানুষ ভূত হয়। তাহলে কি করবো? তুমি মরার ভান ধরো, যা করা লাগে আমি করব। তখন মরার ভান ধরছে, যা করতেছে, আমার সাপে কামড় দিছে রে, আমি মইরে গেছি। ওই যে বেড়া বেড়া গ্রামের গপুর ভাই সাপের জানা জানে রে, নাই শেষ। ওই যে বুদ্ধি করে পাওয়া গেছে। তখন গফুরে ডাক দিলেছে, তাড়াতাড়ি এসে তুমি সাপের জানা জানো? কয় হ্যাঁ। আচ্ছা, হাত মাত ধরিয়া ওই যে মিশে মিশে, কথা বুঝতেছেন না, লারিন মারি টিবে টিবে কয় যে এটা খুব কঠিন,
তে আগে আসেন, এই রুগী বাঁচাতে পারবো আমি, তাড়াতাড়ি বাঁচান, ছেলেও কয় বাঁচান, বউও কয় বাঁচান। এবার আপনার ওই আপনার রুগীর গায়ে হাত দিয়ে মন্ত্র করে ফু দিয়ে বিষ আমার হাতে উঠে গেছে। তবে ছেলের বাপ, এই বাপের এই লোকের ছেলেকে, ছেলে বলতেছে আমি, তা আসো, এই বিষ এখন আমার হাতে তুলছি, এই বিষ আমি তোমার যদি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ওঠে, তোমার আব্বা বাঁচে যাবে, তুমি মরতেও পারো বাঁচতেও পারো, তবে মরার সম্ভাবনাই বেশি। ছেলে লাভ দিয়ে ফাঁকে যাওয়া, বাপ মরছে মরি থাকি, নতুন করে আমি মরবে থাকি। বাপ শুনতেছে না, এদিকে বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। গফুর বলতেছে, ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না, এদিকে গেছে, এই যে বিষ আমার হাতে উঠে গেছে, এই বিষ হাতে উঠছে ভাই, এখন জেনতে হওয়া যাবে, এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো ভাই জেনতে হবে, তবে আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। তখন ভাবি দৌড় দেয়া থাকে যায় আর কয় যে ও মরছে মরি থাক, নতুন করে আমি মরবে চাই না, আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো। তখন লোকটা লাভ দিয়ে উঠে, মোসর দিয়ে উঠে, চুল মেরে ধরে কয়, এই দাস করে একটু আগে বলছিলি কেন, এখন কোচ কি? তো ভাই যান, আমি এইটি বুঝতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা, আপনি সুদে টাকা আইনে 10 জনকে ভাগাভাগি করে খাওয়াইলেন, কবরের মধ্যে গুঁতো খাওয়া লাগবে আপনার, আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগী হবে না, হবেও না। জনগণ ঠিক কিনে রাগ করতেছেন? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের ফিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়ত বদল শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কলমার দাওয়াত দিয়ে রাত 12টার পরে আল্লাহর নবী আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া এই রকম করে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। তো জোরে হয়। যখন দরজা খুলে দিছে, নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমারও নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবে নি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? কপালে দুঃখ আছে, যায়। আচ্ছা, বৌমান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? জোরে বলুন। जैसे के तेईसे मेले राजके मेले रानी बुटके बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যায়া বিবি সালাম দিক অথবা না দিক, বাড়িতে যা আমরা আগে বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। তাও বলে না ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। না অজগবি সালাম দিলে হাসবে না। এই যে এই ঈদ গেল, হাজি নাই, গাছি নাই, মৌলবী নেই, হাফেজ নাই, ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে কাপড় বেচপের লেগে আসে, চুরি বেচপের লেগে আসে, মালা বেচপের লেগে আসে, হ্যাঁ বউরাল ডাক দিয়ে লিয়া ঘরের মধ্যে বসা, এরকম করিয়া আপনার একটা সব পাইয়ে দেয়। কাজটা কি ভালো করতেছেন? রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা পাই, নারীরা সব ডাইকে বাড়ির ভিতরে বসায় রে, বাজার ভিতরে বসায়, মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় ওর দুলাভাই, ওর দুলাভাই। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা পাই, নারীরা সব ডেকে বাড়ির ভিতরে বসায়, ওই হাতের মধ্যে চুরি পরে টিপে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা মিথ্যা নয়, যখন ঠিক কিনে। একজন ফেরিওয়ালা আসলো আর আপনার
আপনার বিবির কাছে চুরি বেচলো, ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে টিপে হাতের মধ্যে বাদাম চুরি দিল, আপনি করে করে দেখতেছেন। আমার কথা হলো, আপনার বিবির হাতে যদি চুরি দিতে হয়, আপনি চুরি কিনে আনেন, আপনার বিবির হাতে আপনি চুরি ঢুকান, যেইভাবে টিবেনের দরকার সেইভাবে টিবেন, যেখানে দরকার সেইখানে টিবে। কথা কি ভাই খারাপ বলতেছি নাকি? কাজটা করলেন কি? হ্যাঁ, ফেরিওয়ালা কাপড় নিয়ে আসে সময় পায় না, চুরিওয়ালা আসে সময় পায় না, তোমার বউ সব পারে দেয়, আর তুমি ওকে দাও ঢুকো ঢুকো। জিনিসটা ঢুকোচ্ছে কোথায় বুঝতেছেন কি আপনারা? চিন্তা করতেছে এই হুজুর আনিল কারা কথা, সব কথা বলতেছে আপনাদের বাঁচার জন্য। আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আনবেন না, তবে আমি আসবো না, দরকারও নাই। তবে এই সুযোগ যখন পাচ্ছি আজকে ইস্তেরি করে ছেড়ে দেব। আমার ভাইয়ের আমার এদিক তাকান, কালকে তাফসির করবেন চা স্টলে। আজকে হবে ওয়াজ, কালকে তাফসির হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেটে টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে! না না, কয়টা হুজুর 6 মাস আর কয়টা হুজুর দেখছে? একটা তো জন্মা দেখো নাই, আর তুমি তো হও নাই। কে হুজুর কারো তো বদলাম চা স্টলে তা ঠিক মতো তাফসির করবে না। দেখেন কত লোক কালে আমার বিপক্ষে যাবেনি। কি ভাই কথা খারাপ বলতেছি নাকি? নারায়ণ তাকবীর। আজকে আরো যদি ঘন্টাখানি আলোচনা করি, আসান তো ইনশাল্লাহ। ওয়াজের কাছেই যাইনি আমি, এখন শুরু করবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন খাদিজা, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, একটা ডাকের বেশি 2টা ডাক দিয়ে নে। এ বিবি, বিবি রে, একটা ডাকের বেশি 2টা ডাক দিয়ে নে, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামীর সংসার করেছে, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এই পিঠ লাগাইয়া বিছানায় আমি ঘুমাতে যাই নাই, যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন। আপনার আগে আমি বিছানায় পিঠ লাগাই নাই, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য আমি অপেক্ষা করেছি। আল্লাহু আকবার। নবী যা এক ডাক দেয়া দরজা খোলে। আর আমাদের খাদিজা বেড়া বাজার থেকে আসবেন, রাত 12টার সময় এসে ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা একই একই। আল্লাহ নবী বললেন হাত দুটো দান করে দে খাদিজা। মা খাদিজাতুল কুবরা দৌড়ে আমার নবী বুকের সাথে মাথাটা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমিতে আল্লাহ তাআলা অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবীর মুআজ্জাজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। জোরকান মারহাবা। অমনি আমার নবী কি করলেন, মা খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমা দিলেন। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরার চুলে ধরে যখন চুমা দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমা দিলেন। আমার নবী বলে, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লাকান মারহাবা। আল্লাহ নবী বললেন, বিবির চুল ধরে চুমা খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। আপনারা বলুন কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন, চুল ধরে চুমো দিছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। এই তো একজন পাইছি, মারহাবাতে জোরে কর। হ্যাঁ, মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলবেন, হুজুর চুলের সুমতা যা দূরের কথা, চুলের মুঠে ধরে মোচর দিয়ে চিৎ করে বাইরে বাইরে বকছে। ও বাবা, আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। রসুল বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন, রসুল বলেছেন